আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি একটি সেই থাইল্যান্ডের বিখ্যাত বাতাবি লেবু, সেই লেবু গাছের গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আছে একজন কৃষি কর্মকর্তা। সে দেখেন এটা বাতাবি লেবু নিয়ে গবেষণা করতে আছে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পল্লব মিয়া, সেঞ্চুরি এগ্রো লিমিটেডে মার্কেটিং অফিসার। আজকে এসেছি কনিকান্দা পেজের যেই গবেষণাগার সেখানে। আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো একটা থাইল্যান্ডের লেবুর সঙ্গে। আচ্ছা, এই যে লেবুটা আপনি নিয়ে এসছেন, এটা হচ্ছে কতদিন আগে এই জাতটা নিয়ে এসছেন আপনি আপনার বাগানে? এই জাতটা আমি 2022 সালে আমার বাগানে এই জাতটা আমি নিয়ে এসেছি। এটা থাইল্যান্ডের একটি বাতাবি লেবু। এই লেবুটা আপনি যখন নিয়ে এসছেন, গাছ যখন নিয়ে এসছেন, তখন কি একটা লেবুর সাইজ কি এত বড় ছিল এটা? আমি কোনো দেখি নাই, আমি অন্ধবিশ্বাসে এই থাইল্যান্ডের লেবুটা অন্ধবিশ্বাসে নিয়ে আসি। তা আমি দেখি আমার অন্ধবিশ্বাস সত্যিতেই পরিণত হয়েছে। হ্যাঁ, এটা আসলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন লেবুটা আসলে কত বড়। একটা লেবুর ওজন কমপক্ষে 3 কেজির উপরে আসবে। জানি না ফোনে কেমন দেখতে পারতেছেন, বাট লেবুটা অনেক বড়, অনেক বড়। আমি দুইটা হাতে মানে তাকে ধরতে পারতেছি না। হয়তো আরও দুইটা হাত থাকলে হয়তো ধরতে পারতাম না, 4টা হাত দিয়ে হয়তো লেবুটাকে আমি পুরো ক্যাপচার করতে পারতাম না। দেখেন বাগানের আরো যে লেবুগুলো আরো আছে লেবু আছে, আপনারা দেখেন। শুধু একটা না, অনেকগুলো লেবু আছে। ম্যাক্সিমাম লেবুগুলোর সাইজটা ওই সাইডে অনেক দেখেন, অনেক হাই। হয়তো গাছ ছোট থাকার কারণে লেবুগুলো হয়তো খুব বেশি বড় হতে পারে হয় না নাই। এখনো, এই বছর বড় হতো। এই বছর খরার বছর, প্রিয় দর্শকবৃন্দ, তাই হয়তো লেবুগুলো বিশেষ বড় হতে পারে নাই। অত্যাধিক বড় হয়, প্রায় 4 হতে 5 কেজির মতো এই লেবু হয়। ভিতরে অনেক মুলাম, অনেক মিষ্টি, লাল টকটকা। আপনি এই জাতটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই জাতটা আমার নার্সারি আছে, আমার চারা উৎপাদন কেন্দ্র। আপনি নিজে এটা তৈরি করছেন? বাংলাদেশের যশোরে আমার উৎপাদন কেন্দ্র আছে, ভাই বোন নার্সারি। ওখানে আমার শালা সম্বন্ধী দেখা করে। আমাকে এই জাতটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করা প্রথম। আচ্ছা, আমি ভারত থেকে এই জাতটা নিয়ে এসি। আপনি কি সরাসরি ভারত থেকে নিয়ে আসেন, নাকি আপনার ওই নার্সারি থেকে নিয়ে এসে পরে আপনি এখানে গাছ নিয়ে এসেছেন? বর্ডার এলাকায় আমার নার্সারি, রাত্রে এপার ওপার হয়তো চারা বিনিময় হয়। আচ্ছা আচ্ছা, ওই বিনিময়ে আমাকে পৌঁছে দেওয়া হয়েছে অনেক কিছু চারা। আচ্ছা। তারা হিন্দু মানুষ হইলেও আমাদেরকে খুব ভালো ভালো জাত দিয়েছে। আচ্ছা, যদি আপনাদের এই জাতের চারা কলম কারো লাগে, আপনি কি দিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে যদি হাজার হাজার লাগে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অন্য একদিন আবার বিস্তারিত বলবো। ধন্যবাদ।